মহান আল্লাহ বলেন, তুমি তোমার রবের নাম স্মরণ করতে থাকো এবং সকলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একমাত্র তারই দিকে মনোনিবেশ করো। সূরা মুজ্জাম্মিল ৮ নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৯৭ নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত বা অনুগ্রহ যার ব্যাপারে অনেক লোক ধোঁকাগ্রস্ত হয় তা হচ্ছে স্বাস্থ্য ও অবসর সময়। বুখারী ৬৪১২, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ, দারেমি হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং এই ব্যাপারে আমরা যে ধোঁকাগ্রস্ত হই সে ব্যাপারটা মনে করে দিলেন। এখন দেখেন, প্রথমত কি বলছে, যে এই যে দুইটা নিয়ামত তো অসংখ্য, যেটা আমাদের পক্ষে গুণে বের করা সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, আসমান জমিন, একটু যদি চিন্তা করে দেখেন, একটা ধূলিকণা, ব্যাকটেরিয়া, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাহলে এইভাবে অসংখ্য নিয়ামত দিয়ে তিনি দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং এই নিয়ামতের মধ্যে বা এই অনুগ্রহ মধ্যে যে দুটো দিয়ে আমরা ধোঁকাগ্রস্ত হই, তার এক নম্বর হচ্ছে স্বাস্থ্য। কেন এখানে স্বাস্থ্যের কথা বলা হলো, আমি একটু একটা ব্যাপার আপনাদেরকে বলি। দেখেন, আমরা কি কখনো এইভাবে চিন্তা করেছি, সুবহানাল্লাহ, একটা শিশু কিভাবে মায়ের পেটে বড় হচ্ছে? এটা কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আল্লাহর ক্ষমতা কতটা বড়, এটা আমরা চিন্তা করতে পারবো না। সুবহানাল্লাহ, একটা শিশু কিভাবে মায়ের গর্ভে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, সুবহানাল্লাহ। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আলো বাতাসে পাঠান, এই আলো বাতাসে পাঠানোর পরেও দেখেন, সুবহানাল্লাহ, একটা শিশুর হাত পা বড় হচ্ছে, কিডনি বড় হচ্ছে, কারণ সে বড় হচ্ছে আমাদের চোখের সামনে থেকে। তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু বড় হচ্ছে, সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? তাহলে এই যে আল্লাহর ক্ষমতা, এটা তো চিন্তা করার মতন না, যেটি কোনো চার্জ নাই, কোনো কিছু নাই, অথচ একটা বাচ্চা কিভাবে দিনের পর দিন বড় হতে হতে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে তার ভেতরের প্রত্যেকটা জিনিস বেড়ে যাচ্ছে, বাড়ার কারণেই কিন্তু তারা সবকিছু, হাত পা লম্বা হচ্ছে, ভেতরের সবকিছু, কিডনি থেকে পাকস্থলী থেকে শুরু করে সবকিছু বড় হচ্ছে। সুবহানাল্লাহ, আসলে আল্লাহর নিয়ামত গুণে তো আমরা শেষ করতে পারবো না। তারপরও এই যে স্বাস্থ্য, এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর করে, সুবহানাল্লাহ। আমরা এই যে তার এই নিয়ামতের ব্যাপারে কি ধোঁকাগ্রস্ত হয়ে যাচ্ছি, না আসলেই তার দেওয়া এই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি? একটু যদি আমরা আরেকটু চিন্তা করি, যে দেখেন, চোখ দেখছে, কান শুনছে, মুখ কথা বলছে, তাই না? সুবহানাল্লাহ। হাত দ্বারা কাজ করছি, পা দ্বারা হেঁটে চলছি। তাহলে এই যে প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের আলাদা, আলাদা কাজ, এবং আমরা যদি আমাদের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর দিকে তাকাই, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা, পাকস্থলীর কাজ হচ্ছে খাবারকে হজম করা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে, আমাদের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ তা
আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে অনবরত। সুবহানাল্লাহ! এর মধ্যে কোনো সুইচ নেই, কোনো প্লাগ নেই। হ্যাঁ? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অটো মেশিন আমাদের শরীরটাকে চালিয়ে যাচ্ছেন। এবং একসময় এসে এই শরীরটাই, এই স্বাস্থ্যটাই কিন্তু আমাদের ধ্বংস হয়ে যায়। এটা সূরা ইয়াসিনের মধ্যে আসছে। আ যে দেখা যাচ্ছে তখন এসে আমরা একটা পর্যায়ে চলে আসি যে ১ম এ শিশু, তারপরে পূর্ণাঙ্গ ব্যক্তি, তারপরে কি আমরা একজন আ বৃদ্ধ মানুষ হয়ে যাই, যেটা আল্লাহর পরীক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। যে সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে কিন্তু আবার সে আ কাজ-কাম কম করতে পারে, সে স্মরণশক্তি তার কমে যায়। এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাহলে এখন এই যে স্বাস্থ্যের নিয়ামত দিয়ে আমরা কিভাবে ধোঁকাগ্রস্ত হচ্ছি বিষয়টা একটু খুলে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করতে বলেছেন কার হুকুম মতন? তার হুকুম মতন। এজন্য আমাদেরকে কি দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন হচ্ছে আল কোরআন। আমরা কিভাবে চলবো? আর এই আল কোরআন শিক্ষা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের শিক্ষক। সুতরাং আল কোরআন আমরা অবশ্যই আল কোরআন অনুযায়ী চলবো এবং আল কোরআনের ব্যাখ্যাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিবো অর্থাৎ হাদিস থেকে। এখন বুঝতে পেরেছি না? হাদিসটা অবশ্যই প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা" নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে এই যে নামাজ যে আমি কায়েম করব, নামাজটা কোন পদ্ধতিতে পড়ব? কিভাবে আমি তাকবীর দিব? কিভাবে আমি সূরা পড়ব? কিভাবে আমি রুকুতে যাব? কিভাবে আমি সিজদা করব? এটা আমরা কোথা থেকে জানতে পারছি? এটা জানতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আর নেই, এজন্য হাদিসটাই আমাদের হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করবে এবং তিনি শিক্ষক, তার এই দেখানো পথেই আমাদের চলতে হবে। আমি উল্টাপাল্টা করে কাজ করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নামাজে রুকুর আগে যদি সেজদা করা হয় তাহলে কিন্তু সে নামাজটা হবে না। ঠিক একইভাবে জাকাত কখন আপনার উপর ফরজ হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? জাকাত কাকে দিতে হবে? হ্যাঁ, এইভাবে শুধু নামাজ, জাকাত না, দুনিয়াবি জীবনের সমস্ত কিছু আমরা কোরআন থেকে পাচ্ছি দিক নির্দেশনা, আল্লাহর নির্দেশ। আর এর ব্যাখ্যা আমরা পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। সুতরাং কোরআন এবং হাদিস মিলেই আমাদের চলতে হবে। এখন আমি আ কিংবা আপনি কিংবা আমাদের সমাজের মানুষরা আমরা কি করছি? আমরা আমাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করছি, অর্থাৎ আমি যখন সুস্থ আছি, আমি যে মুহূর্তে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারতাম, ইসলামী আন্দোলন করতে পারতাম, সংগ্রাম করতে পারতাম, জিহাদ করতে পারতাম, যে মুহূর্তে আল্লাহর কথা মতো আমি আমার জীবনকে পরিচালিত করতে পারতাম, আমার নফসকে পরিচালিত করতে পারতাম, যে সময়টা আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারতাম আল্লাহর আইন দিয়ে, কোরআনের আলো দিয়ে এবং সারা বিশ্বকে আল্লাহর আইনের আওতায় আনার চেষ্টা করতাম। ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতাম। এই সব বিষয়গুলো কি আমার এবং আপনার এবং মানুষের যে শারীরিক শক্তি কাঠামোর দিয়েই তো করতে হবে, তাই না? তা না হলে তো আমরা পারব না। যখন জ্ঞান বুদ্ধি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই যে সুস্থতা দিচ্ছেন, জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, এগুলো দিয়ে আমাকে কি করতে হবে? আল্লাহর দ্বীনের পথে এইভাবে শক্তভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? এই সময়টাকে আমরা সম্পূর্ণ দুনিয়াবি চাহিদা পূরণের মাধ্যম বানিয়ে ফেলেছি। দুনিয়াতে আমাকে কিভাবে কাজ করতে হবে, শুধুমাত্র টাকা উপার্জন করতে হবে। দুনিয়াতে আমি কিভাবে খালি খাওয়া-পরা নিয়ে বেঁচে থাকবো, আ সংসার করবো, আমার পরবর্তী জেনারেশন কি খাবে, তাদের জন্য ধন-সম্পদ গড়ে যাবে। এই যে এত কিছু শুধু দুনিয়ার চিন্তা, শুধু দুনিয়ার চিন্তা। এমনকি আমরা এটা করতে যেয়ে আমাদের ইবাদত বন্দেগিগুলোও ঠিক মতন করতে পারি না। এই সবকিছু দেখা যাচ্ছে যে আমরা যখন সুস্থ সবল একটা স্বাস্থ্য পাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমরা এই কাজগুলো
যতটা ভালোভাবে করতে পারবো আল্লাহর রহমতে, যখন বৃদ্ধ অবস্থায় এসে যাব, তখন কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। ঠিক মতন করতে পারবো না। যেমন সাধারণভাবে ধরেন আপনি অজু করেছেন, দেখা যাচ্ছে আপনার এমন সমস্যা অজু ঘন, ঘন ভেঙে যাচ্ছে, আপনি ঠিক মতো নামাজ আদায় করতে পারছেন না। আপনার শারীরিক বিভিন্ন সমস্যা, আপনি হয়তো সঠিকভাবে সব নামাজগুলো দাঁড়িয়ে পড়তে পারছেন না। আমি নামাজ দিয়ে বুঝাচ্ছি। ঠিক একইভাবে আপনি ইসলামী আন্দোলন করতে পারছেন না, আপনি জিহাদের ময়দানে যেতে পারছেন না, আপনি মানুষকে দাওয়াত দিতে পারছেন না, এমনকি আপনি নিজের প্রতি নিজেরও কন্ট্রোল করতে পারছেন না। সেটা নফসের বিভিন্ন চাহিদা থাকে, যে চাহিদাগুলো মানুষকে খারাপ পথে নিয়ে যায়, এটাও হয়তো মানুষ পাচ্ছে না। যখন সুস্থ থাকে তখন যারা অন্যায় পথে চলে যায় সেটা তো তারা অন্যায় পথে চলে গেল। আর যারা ভালো পথে থাকে তারা কি করে? তারা হয়তো শুধুমাত্র কিছুটা নামাজ রোজা করার চেষ্টা করে। কিন্তু পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহর পথে এসে কাজ করার চেষ্টা করে না। এখন আপনারা বলতে পারেন যে এবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এগুলো সবই? না, ইবাদত হচ্ছে আমাদের জীবনের প্রতিটি কাজই আল্লাহর ইবাদত। আমি ঘুমাতে যাবো, আমি কিভাবে ঘুমাতে যাবো? হ্যাঁ, আমি খাবো, আমি কিভাবে খাবো? আ আমি মানে সবকিছু আমাদের হচ্ছে ইবাদত বন্দেগী। তাহলে এই যে স্বাস্থ্য, আমি বুঝাতে পেরেছি, এত কথা বললাম। এটার জন্য মূল বিষয় হচ্ছে এই যে স্বাস্থ্য আল্লাহর এত বড় নিয়ামত, এটা নিয়ে আমরা কেন ধোঁকাবাজি হচ্ছি? দেখবেন যে আমাদের অধিকাংশ ৯৯% মানুষই ৯৯.99% মানুষই কি করে এই জীবনকালটাকে তারা হচ্ছে অন্যায় কাজে ব্যবহার করে কিংবা আল্লাহর দ্বীনের পথে গড়িমসি করে জীবনটা কাটিয়ে দেয় এবং শেষ জীবনে এসে যখন তার ক্ষমতা থাকে না, তার শরীরের কোনো শক্তি থাকে না, তখন কি করে সে? তখন দেখা যাচ্ছে সে আল্লাহর দিকে মনোযোগী হয়। তাহলে এই যে ধোঁকাগ্রস্ত হলাম, আমার সারাটা জীবনের আমলনামায় কি লেখা হলো? এটা যদি আমরা চিন্তা করি, দেখবেন তখন কিন্তু আমাদের জীবনটা ফাঁকা পড়ে থাকবে। তা আমাদেরকে এই বিষয়টার দিকে অনেক লক্ষ্য রাখতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই বিষয়টা বলেছেন যে আমরা অনেক লোক ধোঁকাগ্রস্ত হই এটার প্রতি, স্বাস্থ্যে। এবং ২ নম্বর আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে অবসর সময়। ঠিক একইভাবে আমি যখন অবসর সময় পাচ্ছি, আমরা ঘুমায়ে, শুয়ে বসে এবং এখন আমাদের জেনারেশন কিংবা আগের থেকে যখন থেকে এই যে মিডিয়াগুলো আসছে, নাটক, সিনেমা, যত হারাম কাজ, অশ্লীল কাজ, এই যে এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের সময়গুলোকে নষ্ট করছি। আমরা কোনো ভালো চিন্তা কিংবা কাজ করছি না। আমরা তো এই মুহূর্তে কোরআনের ব্যাখ্যা শুনতে পারি, আমরা তো হাদিসের ব্যাখ্যা শুনতে পারি, আমরা তো কোরআন তিলাওয়াত শুনতে পারি, আমরা ইসলামিক গান শুনতে পারি। তাহলে আমরা কেন এই যে অন্যায় কাজগুলো করছি? এই বিষয়গুলো আমাদের নাড়া দেয় না। আমি ইসলামিক জ্ঞান প্রচুর পরিমাণে অর্জন করতে পারি, অবসর সময়ে মানুষকে দাওয়াত দিতে পারি। অবসর সময়গুলো আল্লাহর সন্তুষ্টির অনুযায়ী জীবন পরিচালনার জন্য কিভাবে আমাদের চলতে হবে সেই দিক নির্দেশনাগুলো জেনে নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করতে পারি এবং মানুষকেও বলতে পারি। তাহলে এই অবসর সময়টা একটা সময় কিন্তু থাকে না। মানুষ এমন একটা সময় চলে আসে তখন সে এত ব্যস্ত হয়ে যায় যে তখন আর সেই অবসরটা পায় না। তখন সংসার জীবন, তারপরে কি নাতি-পুতির জীবন, মানে প্রত্যেকটা আ শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই অবসর সময় আর সে পায় না। এজন্য যখনই আমরা অবসর সময় পাবো, সেই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে পরকালীন পাথেয় হিসাবে। অর্থাৎ দুনিয়ায় আমরা জানি আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় দান করো এবং পর হাসানা মানে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাকে এমনভাবে চলার চেষ্টা করতে হবে, অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে,
যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি এবং আল্লাহ খুশি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে দুনিয়াতে দান করবেন এবং পরকালেও দান করবেন। আর আমাদের সবচেয়ে বড় ১ নম্বর পাওয়া হবে হচ্ছে পরকালে যদি আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুশি হয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন। এজন্য সবসময় আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবো। এখন আমরা এই বিষয়টা বুঝতে পারলাম না। তাহলে দেখেন আমাদের এই ২ টা বিষয়ের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। খুবই গুরুত্ব দিতে হবে যে আমার স্বাস্থ্য এবং আমার অবসর সময়গুলো আমি আল্লাহর কথা মতন চালাতে পারছি কিনা এবং সে অনুযায়ী কাজ করে আমি পরকালে আল্লাহর রহমতের প্রত্যাশা করছি কিনা। আমি যদি কিছুই না করি, আল্লাহর রহমান ও রহিম, তিনি আমাদের রহম করবেন। এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। কারণ আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই করতে পারবো না, এক ধাপও আগাতে পারবো না। কিন্তু আমাদের অন্তরে নিয়ত এবং চেষ্টা থাকতে হবে। এই এই চেষ্টা করে যেতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটা দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্বাস্থ্য এবং অবসর সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং এই নিয়ামত অনুযায়ী আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর পথে দৃঢ়ভাবে থাকার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।